তো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন কুমারকে বললাম তুই রান্না কর, ও রান্না করছে আর আমি যাচ্ছি পেছনে পাথরতে আগুন ধরিয়ে দিলাম। মা কাছে কাপড় গেছে, মা স্নান করে পুজো দিবে, তারপরে আমি করব, গুবলুকে করাবো। তারপর আর এদিকে আমি আগুন জ্বালিয়ে দিলাম। অনেক পাতা জমেছে, একদম এদিকে পাতা জমতে এদিকে চলে এসেছে, হাওয়া দিলে আবার বাড়ির ভিতরেও চলে যায়, এই জন্য আগুন জ্বালিয়ে দিলাম। দেখো মুহূর্তের মধ্যে, মানে এখনই জ্বালিয়ে দিয়ে আমি ঘরে গেলাম ফোনটা আনতে, মুহূর্তের মধ্যে দেখো পুড়ে গেল। একটু এখানে একটু আগুন জ্বালিয়ে দিতে হবে, কারণ এখন এই জায়গাটুকু এখন আগুন আসেনি। কি বাবা এদিকে আসো, তুমি এদিকে আসো। আর গুবলু খেলছে এখানে, কোয়া বানাচ্ছে, সেই তাপ। আমি এখানে দাঁড়িয়ে আছি, থাকতে পারছি না। আর ঠোঁটের মধ্যে দেখো লাল হয়ে আছে। এদিকে আসো, ব্যথা লাগছে একটু। এই ভেজলিন দিয়ে রাখলাম সকালবেলা, রাত্রেবেলা বোরোলিন দিলাম, তার একদিন রাত্রেবেলা বড়ো প্লাস দিলাম। এই যেটা মানে কী বলবো, একটা গোটার মতো উঠে গেছিলো, ওটা মানে ভিতরে চিপ এরকম চাপা দিয়েছি, তো একটা ছোট্ট একটা দানার মতো বেরিয়েছে, তারপর থেকে এরকম হয়ে গেছে, হয়তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এমনি কালো মানুষ, তার মধ্যে দেখো কালো দাগ স্পট পড়ে যাবে। এটা একটা এর মুখ মধ্যে এখানে এই দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব পক্সের দাগ। এই যে এটা পক্সের গর্ত, এই পাশে আছে, এখানে আছে, এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে পক্সের দাগ, গর্ত গর্ত হয়ে আছে। এখানে পিঠেও আছে অনেক দাগ। এদিকে আসো, এদিকে আসো, তোমার গরম লাগে না? গুবলু বলে হেল্প হেল্প হেল্প। হ্যাঁ এদিকে আসো। তো এই দেখো আগুনের সামনে বসে আছি, কারণ কোথায় না কোথায় লেগে যায়, এর জন্য আগুনের পাশে এখানেই আছে, ভালো করে দেখছি যে ভিতরে চলে না যায়। হ্যাঁ, আর এই জন্য আর গুবলু আছে, তো বসে বসে একটু খেলতেও হচ্ছে ওর সঙ্গে, দুষ্টুমি করছে। তো দেখো আমি এবার কুয়ো বানাবো। হ্যাঁ, এবার কুয়ো বানিয়ে দিতে হচ্ছে। এই দেখো কোন কুয়াটা, এটা এই দেখো কুয়ো কেমন করে বানাতে হয় দেখছো? এই যে এরকম করে দিবা আগে। হ্যাঁ, এই যে এরকম করে গোল করতে হবে, ঠিক আছে? এই তো হাসো কেন? এই দেখো কুয়া হচ্ছে। হ্যাঁ, ছোট্ট কুয়া। হ্যাঁ, তুমি কেমন করে বানাবা? আমি অনেকগুলো বানাবো। এটা শক্ত আছে গো। হ্যাঁ, বাচ্চার সঙ্গে থাকতে গেলে বাচ্চা হতে হয়, ওর সঙ্গে বসে বসে থাকতে হচ্ছে না, দেখি বারবার ঘরে গিয়ে দুষ্টুমি করছে, এই জন্য নিয়ে বসে আছি একটু। এ বলে মাকেও বানিয়ে দাও। নাও তুমি বানাও। আমার তো বানাবো তো, আমি একে গোল করে বানাতে হবে। এই গোল বানাচ্ছি তো। মামাকে আমিও করবো, আমাকে এবার বানাও, তুমি বানাও, ভালো করে বসে নাও, বসে বানাও। দেখো ও কুয়ো বানাচ্ছে। ওয়াও, সেই কুয়ো। তো এখন বাজে 1:30, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, স্নান। আর গুবলু দেখো ঘুমিয়ে গেছে, ফ্যান চলছে, বলে কি মা গরম লাগে, ফ্যানটা ছেড়ে দাও। তো রাজকুমারী স্নান করছে, মারও স্নান হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাজকুমারী শুধু বাকি। আর দেখো এখন আকাশটা আবার কেমন করে ফেলে, একটু রোদ ছিল, এখন আবার রোদ নেই, আকাশটা আস্তে আস্তে অন্ধকার করে ফেলছে। ঠান্ডা দিন আসছে আর একই অবস্থা হবে, রোদ থাকবে রোদ থাকবে না, রোদ থাকবে রোদ থাকবে না, ঠান্ডা লাগছে। গুগলুকে ফ্যানটা অফ করে দিতে হবে। মুড়িগুলাকে মা ভাত দিছিল পারে? হ্যাঁ, কি গো, আমি তো পরে দিয়ে আমি চাল দিছিলাম, চালটা খাইছে কি নাই? আমি যাচ্ছি না, এখন দিয়ে দেও তো একটু চাল। আর আগুনটা দিয়েছিলাম, পাতা কিন্তু ভালোই ফুটেছে, এই পাশে আবার যায়নি। আর আমার ভাত ছিল না তো, এই দেখো এই পাশের পাতাগুলো আবার পুড়ে নেই, এই পাশের পাতা এখানে ছিল না খুব একটা। মা বলছিল কি সন্ধ্যাবেলা দিতে, কারণ সন্ধ্যাবেলা দিলে কী হবে, ওই যখন এখন তো বিকাল থেকে না কুয়াশা পড়ে, তো সন্ধ্যাবেলা পাতাগুলো না ভালোই ভিজে যায়, এই জন্য না দুপুর টাইমে দিয়ে দিই, কারণ এখন আবার ওই সাপ সুপ ঢুকে থাকতে পারে, ভয়ও লাগে, দেখে শুনে। জন্য যখন আগুনটা জ্বালাচ্ছিলাম তখন কিছু ছিলামই এখানে, নিবে অবধি এখানেই ছিলাম। আর এখানে না পুজো হচ্ছে, আমাদের কি গ্রাম ঠাকুর না কি হয়, ওই মার্কেটের এখানে পুজো হচ্ছে, ঢাক বাজছে, আওয়াজ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজ। পুকুরের জলও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, নিচে নেমে গেছে। দেখো মাঝখানে এই কি বলবো, আর মাঝখানে এই মাছ নাকি এত জোরে জোরে লাফালো।
না না, পাখি পাখি, আচ্ছা আচ্ছা, পাখি ভিতরে স্নান করছে। তো দেখো জলটা কেমন করে ছড়াচ্ছে, তাহলে কি মাছ মনে হয় লাফাচ্ছে ওখানে। আর পুকুরে যেটা বলছিলাম, পুকুরে এই জঙ্গলগুলো খালি দেখো এরকম হয়ে আছে, মনে হয় কি যে মাঠের মধ্যে যেরকম জঙ্গল থাকে না ওরকম হয়ে আছে। এই যে পুকুরের মাঝখানে যে এরকম কচুরিপানা জঙ্গল, দেখলে মনে হবে না যে এটা পুকুর, মানে এরকম অবস্থা হয়ে আছে জঙ্গলগুলো, দেখলে মনে হচ্ছে মাঠ। এটা পুকুরটা একদম শেষ হয়ে গেছে, একদমই শেষ। আমার এখানে আসার পর পুকুরে একদম জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, চারদিকে না একটা পাতা ছিল না কিচ্ছু ছিল, পুকুরের ভিতরে একদম পরিষ্কার, একটাও কচুরিপানা ছিল না। কিন্তু ওই ইদানিং 5 বছরের ধরে, মানে পাঁচ ছয় ওই ইদানিং কয়েক বছর ধরে, মানে কী যে হলো, মানে হয়তো মাছ ছেড়েছিল, তখন মাছের সাথে না ওই কচুরিপানা হয়তো এসছিল, ওনার সাথে হয়তো কচুরিপানা এসছিল জলের সঙ্গে, যার জন্য একটা প্রথমে না অল্প হলো, তারপরের বছর আরেকটু এরকম করতে করতে এখন পুকুর ভর্তি হয়ে গেছে, সারা পুকুর ভর্তি হয়েছে। এই দিক দিন তো একদম পরিষ্কার জল ছিল চারপাশে, একদম এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ, পাড়গুলো যে ছিল চারদিকের পাড়ে একদম বালিতে, একদম মানে কী বলবো, শুধু বালি ছিল একদম, মানে এরকম ছিল না জঙ্গল একদমই। এই ফরেস্টের উপর সাইডে অল্প জঙ্গল হতো, আর এই নিচ সাইডগুলো না একদম পরিষ্কার থাকতো, এই সাইডে একদম চারদিকে থাকতো বালি, একদম বালিগুলো চকচক চকচক করতো, আর জল খুবই পরিষ্কার ছিল। আমরা এই যে এই পাশে ঘাট ছিল একটা, বটতলা সাইড দিয়ে না ঘাট ছিল, ওদিক দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওদিক দিয়ে একটা ঘাট ছিল, ওদিক দিয়ে আমরা নিচে নামতাম, ওইখানে নিচে নেমে কাপড় কাচতাম, কত স্নান করেছি, পাড়ার সবাই মিলে আমরা স্নান করেছি এখানে, কাপড় কাচতো অনেকে, স্নান করতো যখন জল পরিষ্কার ছিল। তারপরে এই অবস্থা হওয়ার পর থেকে আর পুকুরে আর যায় না কেউ। তার মধ্যে হচ্ছে কি, আর তার চেয়ে বড় কথা হচ্ছে হোটেলের যত নোংরা আবর্জনা আছে, মার্কেটের যত নোংরা আবর্জনা, মনে করো মাছের দোকানের, মুরগির দোকান, মাংসের দোকানের যত নোংরা আবর্জনা, মানে হোটেলের সব এই পুকুরের মধ্যে ফেলায়। দেখতে পাচ্ছি যে হোটেল, আচ্ছা আচ্ছা, আমাকে হ্যাঁ শ্রীদা এসেছিলো যে আমাদের ওখানে ফাটা পুকুরে, মানে আসাম যেতে যে বলছিল ব্লগটা, তোমরা অনেকে হয়তো দেখেছো যে যে ফুড ব্লগিংয়ের জন্য এসেছিলো আমাদের এখানে, যে বন্ধনা হোটেল, এই যে এটাই কিন্তু সেই বন্ধনা হোটেল। আমি তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিচ্ছি, এ দেখতে পাচ্ছ যে হোটেলটা, 1 মিনিট, এই দেখতে পাচ্ছ, এই যে এটাই কিন্তু এই হোটেলটা যে আছে, এটাই কিন্তু বন্ধনা হোটেল, যেখানে সৃজিতদা এসেছিল ফুড ব্লগিংয়ের জন্য, 2বার এসেছিল। তো এটাই হচ্ছে সেই ফাটাপুকুরের বন্ধনা হোটেলের পেছনটা, তোমাদেরকে আমি জুম করে দেখালাম। তো যেটা বলছি, আমার বাড়ির পেছন থেকেই দেখা যায় পুরো হোটেলটাই, মানে পেছনটা আর কি, সামনেরটা তো দেখেছি, পেছনটা আর কি এটা। এখানে পরপর 2টো হোটেল আছে, একটা সন্দীপ হোটেল, বন্ধনা হোটেল। তো যেখানে সৃজিতদা এসেছিলো এই হোটেলে এসেছিলো ফুড ব্লগিংয়ের জন্য। এই যে হোটেলের পেছনটা দেখতে পাচ্ছ, এই যে এটা পেছনটা, হ্যাঁ এই যে। তো যাই হোক, তো চলো বাড়ি যাওয়া যাক, একটু শুভ। গুবলু ঘুমিয়ে গেছে, ওর ঠান্ডা লাগছে হয়তো, ওয়েদারটা কেমন হয়ে গেলো, তো মশারি টাঙিয়ে দে, একটা গায়ে একটা ঝাপটা দিয়ে দিই। কি হলো রে? তো এখন বাজে 5টা, মা সন্ধ্যা দিচ্ছে দেখতে পাচ্ছ। গুবলু আর রাজকুমারী গেছে, রাস্তায় হাঁটছে, লাইটটা জ্বালিয়ে দেই। ঠান্ডা পড়ছে ভালোই। আমি এখন হাত মুখ ধুবো একটু, পা গোড়ালি ফেটে গেল, পায়ের গোড়ালি ফেটে গেছে, একটু ভালো করে পরিষ্কার করে ভেজলিনটা দেই, না হলে কি হয়, পুরো গোড়ালি ফেটে গেলে খুব অসুবিধা হয়, হাঁটতে ব্যথা লাগে। এখনই না দিলাম, খাইছিস? চালগুলা খা। চলো আমরা বারান্দা, চলো আমি তুই বারান্দা চল যা। হ্যাঁ, তো চা বানিয়েছে, চা মুড়ি চানাচুর দিয়ে মাখলাম। দুপুরে কি বলবো, ভাত খেতে পারিনি, তো খিদে পেয়েছে, দুধ চা বানালাম। বস এখানে বস, চাটা নিয়ে আসি। গরম বড় কি বাড়ি ডাকলো কিসের জমতে লিগা পানি বলতে তবে না তো সামনে চলে কাজটা কাছে তুই কি
যেদিন যা ওনতে দিয়ে 200 টাকা হ্যাঁ 200 টাকার কথা দিচ্ছি 200 টাকা আমি গড়তে ভাই করে দিলাম ওরা মায়ের বিটে কাচাল করে টাকা টাকা নিয়ে না বাবা আমি পয়সা নিলে কই আনি আমার তো কি খাওয়া হ্যাঁ তোর মতো না তুই তো জেনে পয়সা শুনতি না দিশে ডয় দিকে কি কি দিবি